যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের সর্বশেষ স্টারশিপ উৎক্ষেপণ আবারও ব্যর্থ হয়েছে। নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে চালানো এই মিশনে রকেটটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। চলতি বছর এটি ছিল স্টারশিপের তৃতীয় বড় ব্যর্থতা, যেখানে প্রতিটি উড্ডয়নের প্রচেষ্টা শেষ হয়েছে ধ্বংসাবশেষ আর ব্যর্থতার গ্লানিতে। যদিও আগের কয়েকটি ক্ষেত্রে রকেট সফলভাবে আকাশে উঠেছিল, তবে এর বিশাল আকার ও জটিল কাঠামো উৎক্ষেপণের পরে তার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। উল্লেখযোগ্যভাবে স্টারশিপ রকেটটি 120 মিটার বা প্রায় 400 ফুট লম্বা, যা একে বিশ্বের সবচেয়ে বড় রকেট বানিয়েছে। এটি সুপার হ্যাভি বুস্টারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে, যার লক্ষ্য হল একাধিক মহাকাশ মিশন সফলভাবে পরিচালনা করা। তবে এই বিশাল রকেটকে মহাকাশে পাঠানোর পর কক্ষপথে আবার জ্বালানি ভরার প্রয়োজন হয়। এই পর্যায়েই বরাবর সমস্যা দেখা দিচ্ছে। প্রযুক্তিগত দিক থেকে এমন চ্যালেঞ্জ প্রমাণ করছে যে উচ্চাকাঙ্ক্ষার বাস্তবায়ন এখনও সময় সাপেক্ষ। তবে এই সব ব্যর্থতার মাঝেও স্পেসএক্স প্রধান অ্যালন মাস্ক আশাবাদী। নাসার আর্টেমিস 3 ও 4 মিশনের মূল বাহন হিসেবে স্টারশিপকে বেছে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 2027 থেকে 2028 সালের মধ্যে আবারও মানুষকে চাঁদের বুকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসরের পর নতুন যুগে বাণিজ্যিক স্পেস স্টেশনের ক্ষেত্রেও এই রকেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্টারল্যাব নামের সেই প্রাইভেট স্পেস স্টেশন নির্মাণে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা ইতিমধ্যে রয়েছে। তবে প্রযুক্তি আর মহাকাশ গবেষণার গণ্ডি ছাড়িয়ে স্টারশিপ এখন এক বৃহৎ রাজনৈতিক ও কৌশলগত প্রতীকও। অ্যালন মাস্ক ও তার পূর্বতন ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ডোনাল্ড ট্রাম্প উভয়েই উচ্চাকাঙ্ক্ষা রয়েছে মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপনের। মাস্কের ঘোষণা অনুযায়ী 2026 সালের শেষ নাগাদ স্টারশিপ রকেট অপটিমাস রোবট নিয়ে রওনা দেবে মঙ্গল গ্রহে। আর যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয়, তবে 2029 কিংবা 2031 সালের মধ্যে প্রথম মানব মিশন মঙ্গল গ্রহে অবতরণ করতে পারে। তবে এত সব পরিকল্পনা বাস্তবায়নের আগে স্পেসএক্সকে নিশ্চিত করতে হবে তার স্টারশিপ প্রকল্প বারবার বিস্ফোরণের বদলে যেন বারবার আকাশ ছুঁয়েই ফিরে আসে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।